হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। আজ তাফসির বিয়ে বাড়ির সব আনন্দ চাপা পড়ে গেছে সবার মন খারাপের আড়ালে। সবাই কেমন রোবটের ন্যায় চলছে, হাসি মুখে বেদনার ছাপ, বুকে লুকায়িত গোপন ব্যথা। আয়েশা বেগম সকাল থেকে ঘরের দরজা আটকে বসে আছেন। একমাত্র মেয়েকে কখনো চোখের আড়াল করেননি কিনা তাই সহ্য করতে পারছেন না। আবরারের ফোনে কল দিয়েছিল কিন্তু ফোন বন্ধ। বাবা এভাবে তাদেরকে অবিশ্বাস করায় সে এখনো মেনে নিতে পারেনি ব্যাপারটা। সবচেয়ে কাছের মানুষের কাছ থেকে পাওয়া কষ্ট মানুষ সহ্য করতে পারে না, কলিজাতে লাগে কষ্টটা। আশরাফ চৌধুরী ও নিজের ঘরে দরজা দিয়ে বসে আছেন। আশরাফ চৌধুরী আর আফতাব চৌধুরী দুজনের ডেকেও ঘর থেকে বের করতে পারেনি। একমাত্র ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়ে বাবা কিভাবে সুখে থাকবে সেই কথা চিন্তা করেও আর কেউ ডাকেনি। সকাল থেকে কিছু মুখেও নেয়নি পরিবারের কেউ। মেঘা বেগম আর মাহমুদা বেগম একা একা সব সামলাচ্ছে। সিতারা বেগম ড্রয়িং রুমে বসে পান চিবোচ্ছে আর সবাইকে বলছে কাল কিভাবে ওদের পাপাচার করার সময় হাতে নাতে ধরেছেন তিনি। সত্যি কথা মিথ্যে কথা সব একসাথে করে রংচং মাখিয়ে আরও কিছু আত্মীয় স্বজন তাকে বাহবা দিচ্ছে। এ যেন চৌধুরী বাড়ির মান সম্মান ডোবানোর প্রতিযোগিতা চলছে, কে কার থেকে বেশি চৌধুরীদের নিচে নামাতে পারে। এসব দূর থেকে চৌধুরী গিন্নিরা দেখছে আর গোপনে অশ্রু বিসর্জন দিচ্ছে। স্বামীর বাধ্য স্ত্রী হয়েও বিপদে পড়েছেন তারা। বাড়ির ছেলে মেয়ে দুটোর নামে এমন কুৎসা রটানো দেখে ও হজম করতে হচ্ছে। আবরার ইনায়াকে নিয়ে ঢাকায় চলে এসেছে। ইনায়া এখনো বিশ্বাস হচ্ছে না তার বিয়ে হয়ে গেছে আবরার ভাইয়ের সঙ্গে। যার ভয়ে সারাদিন তটস্থ হয়ে থাকতো ইনায়া, আজ সেই আবরার ভাইয়ের হাত ধরেই নাকি সে বাড়ি ছেড়েছে। কেন এমন হলো তার সাথে? সে তো আবরার ভাইয়ের জন্য খাবার নিয়ে গিয়েছিল, তাও ছোট মা বলেছিল বলে। তবে ওরা কেন তাদের নামে খারাপ কথা রটালো? আবরার ভাই কেমন মানুষ তা তো বাড়ির প্রতিটা মানুষ জানে, তাও তারা কেন প্রতিবাদ করলো না? কেন আবরার ভাইয়ের জীবনটা এভাবে শেষ করে দিল? আবরার ইনায়ার হাত শক্ত করে মুঠোয় পুরে বলল, অন্মিতা। ইনায়া চমকে উঠল, তারপর জবাব দিল আবরারের ডাকে। আবার জিজ্ঞেস করলো, ভয় লাগছে তোর? ইনায়া কেঁদে উঠল, তার কেমন যেন বুক ধড়ফড় করছে। আবরার ইনায়ার চোখের পানি মুছে দিয়ে বলল, আমাকে তুই চিনিস না অন্নি। মনে কর আমি তোর বন্ধু। আগে বকাঝকা যা করতাম সব তোর ভালোর জন্যই, এবং কেন বকতাম সেটাও একদিন বুঝতে পারবি ইনশাআল্লাহ। শুধু ভুল বুঝে দূরে চলে যাস না। সব সহ্য করতে পারলেও এই একটা বিষয় আমাকে ভেঙে চুরমার করে দেবে অন্মি। ইনায়া কেঁদে উঠে বলল, আমার কারণে আপনার সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেছে। তখন আমি ওই ঘরে না গেলে তো এমন হতো না। ইনায়ার কথায় কপাল কুঁচকে যায় আবরারের। কে বলেছে তোকে যে আমার জীবন নষ্ট হয়ে গেছে? আপনি তো আমাকে পছন্দই করেন না, সারাদিন বকাবকি করেন, সেখানে এখন আমাদের বিয়ে হয়ে গেছে। ইনায়ার কথায় আবরারের কপালে ভাঁজ শিথিল হয়ে আসে। ইনায়ার কথা শুনে তার ইচ্ছে করছে নিজের কপালে নিজেই একটা বাড়ি মেরে ফাটিয়ে দিতে। নিজেকে সামলে আবরার শোধায়, বকলেই মানুষ অপছন্দের হয়ে যায়? আমার তো তাই মনে হয়। আবরার কথাটা শুনে কিছু বলল না, শুধু হাসলো। বকাবকি করার পেছনে যে এই মেয়ের জন্য কতটা ভালোবাসা লুকোনো আছে তা তো আর জানে না এই ইনায়া। জানলে অন্তত এভাবে বলতে পারতো না। সময়ে সব বলে দেবে, সময় হোক সব বুঝে যাবে সে। খুব সাদামাটা ভাবে তাপসির বিয়ে হলো। বিয়েতে কোনো সানাই বাজেনি, কেউ কান্না করেনি। তাপসি বিয়েতে একটুও কাঁদেনি। পুরোটা সময় রোবটের মতো ছিল অনুষ্ঠানে। আশতাব চৌধুরী বের হলো তাপসির বিদায়ের সময়। তাপসি সবার থেকে বিদায় নিয়ে আগে হেঁটে গিয়ে গাড়িতে বসে পড়ল। তাপসি চলে যাওয়ার সময় থেকে সবাই আবরার আর ইনায়ার বিষয়ে কথা বলছে ড্রয়িং রুমে বসে। আশতাব চৌধুরী আবার ঘরে দৌড় দিয়েছেন। আয়েশা বেগম নীরবে কেঁদে চলেছে। ছেলেটার তো এমনিতেই কপাল পোড়া,
এখন সেই ছেলেটা জুটেছে নিজের মেয়ের কপালে। ইনায়া যে বড় অবুঝ, সে কিভাবে সংসার করবে? আবরার কোথায় আছে এখন? সবাই কল দিয়েছে কিন্তু ফোন বন্ধ ছিল আবরারের। শহর জুড়ে বৃষ্টি নেমেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। ঠান্ডা আবহাওয়া, ধরণীতে সন্ধ্যা নেমেছে। মিনিট 30 আগে ঝুম বৃষ্টির মাঝে টং দোকানে ব্রেঞ্চিতে বসে আছে আবরার ইনায়া। সারাদিন বাসা খুঁজেও মন মতো বাসা পায়নি আবরার। তার ওপর এই ভর সন্ধ্যায় এমন বৃষ্টি। যেই বাসাগুলো তাদের পছন্দ হয়েছে সেগুলো তাদের দুজনের জন্য বড় হয়ে যায়। সকাল থেকে রোদের মধ্যে বাসা খুঁজে ক্লান্ত তারা। এখন শেষ ভরসা হোটেলে রাত কাটানো। সে একা হলে সমস্যা ছিল না, কিন্তু ইনায়া সাথে থাকার কারণে এখন সেফ জায়গা খুঁজতে হবে আবরারের। তার আগে তাদের খাবার খাওয়া লাগবে। সেই দুপুরে খাবার খেয়েছিল শুধু। বাসা খুঁজতে খুঁজতে কখন যে সন্ধ্যা নেমেছে তার খেয়ালই ছিল না দুজনের। সারাদিনে গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে ইনায়া। রোদে চলাফেরা করার অভ্যাস আবরারের থাকলেও ইনায়ার নেই। কলেজে যাওয়ার সময়ও সে গাড়ি করে যেত, গাড়ি করে আসতো। এখন চোখ মুখ লাল হয়ে আছে, ক্লান্তিতে চোখ খুলে রাখা দায় তার। নিভু নিভু চোখে বৃষ্টির দিকে তাকিয়ে আছে ইনায়া। যেই মেয়ে সারাদিন এসির নিচে থাকতো, যার ছোট্ট ঘরখানা এখনো অযত্নে খালি পড়ে আছে, আজ সারাদিন সেই মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে মাথা গোঁজার ঠাঁই খোঁজার জন্য। প্রকৃতির কি অদ্ভুত নিয়ম! আবরার অপলক দৃষ্টিতে চেয়ে আছে তার প্রিয়তমার দিকে। একদিনেই মেয়েটা কি বুঝদার হয়ে গেছে। সারাদিন রোদ বৃষ্টিতে পুড়েও কোনো অভিযোগ করেনি, বরং ভদ্র মেয়ের মতো আবরারের সঙ্গে পায়ে পা মিলিয়ে হেঁটেছে পুরো শহর। আবরার বাস থেকে নামার পরপরই ইনায়া বলেছিল তাদের ফ্ল্যাটে থাকার কথা। ওইখানে একজন চাচা আর ওনার বউ থাকে। চৌধুরী পরিবারের কেউ অফিসের কাজে ঢাকায় এলে ওনারা দেখাশোনা করে, কিন্তু তা শোনার সাথে সাথেই নাকচ করে দেয় ইনায়া। আবরার অনেক বোঝানোর পরেও সে রাজি হয়নি। ইনায়ার একটাই কথা, বাড়ি যখন আবরারের হাত ধরেই ছেড়েছে, তাহলে এখন ও সে আবরারের সাথেই থাকবে, কোথাও যাবে না। ইনায়া জেদ ধরায় আবরার ও আর জোর করেনি। মেয়েটা সবে সব আপনজন ছেড়ে এসেছে, যখন ইচ্ছে পুষেছে তার সাথে থাকবে, থাকুক। এখন থেকে ইনায়াকে তার একটু বেশি যত্ন করতে হবে। অন্বিতা আবরারের ডাকে তার দিকে ক্লান্ত চোখে তাকায় ইনায়া। কাল থেকে না ঘুমোনোতে এখন ঘুমের চোখ ছোট হয়ে আসছে ইনায়ার। ভীষণ ঘুম কাতুরে মেয়েটা এখন ইচ্ছে করছে সব ছেড়ে ছুড়ে এখানেই বালিশ কাঁথা জড়িয়ে ঘুমিয়ে পড়তে। ঘুম আসছে না, এদিকে আয়। আবরারের কথাটা বলে ইনায়ার উত্তরের জন্য আর অপেক্ষা করেনি, নিজেই ইনায়ার দিকে এগিয়ে তাদের দূরত্বটুকু ঘুচিয়ে নেয়। তারপর ইনায়ার মাথাটা সযত্নে নিজের ঘাড়ে রাখে। আবরারের কাজে হতভম্ব হয়ে যায় ইনায়া। এবার ঘুমো। বৃষ্টি কিছুটা কমে এলে কাছে পিঠে কোনো ভালো হোটেল পাই কিনা দেখব। তাহলে চলেন এখনই দেখি। ইনায়ের কথায় কিছুক্ষণ চুপ করে থাকে আবরার। এই বোকা মেয়েকে কি করে সে বোঝাবে যে এখন বৃষ্টিতে ভিজলে তার নিজের সমস্যা না থাকলেও ইনায়ের আছে। ইনায়ের পরনের শাড়ি সিল্কের হওয়ার দরুন বৃষ্টির পানি পড়লে শরীরের সাথে মিলে শরীরের খাঁজ প্রতীয়মান হয়ে উঠবে। এখন যদি সে এই কথা ভুল করেও বলে, তাহলে আবার ভুল বুঝে গাল ফুলিয়ে কেঁদে ভাসাবে। হঠাৎ তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। নিজের মনের চিন্তাকে মনে রেখে খানিক দুষ্টু হেসে জবাব দিল, তুই কি চাস এখন তেনাদের নজর পড়ুক তোর উপর? আবরারের কথায় ইনায়া চোখ মুখে আতঙ্কে ঝিলিক খেলে গেল। নিজেকে কিছুটা সামলে ইনায়া উত্তর করলো, হোটেল খোঁজার সাথে তেনাদের কি সম্পর্ক? আমরা কি তেনাদের হোটেলে থাকবো নাকি? তোর পরনে কি রঙের শাড়ি? আবরারের কথায় নিজের দিকে তাকায় ইনায়া। একবার পরখ করে আবার আবরারের দিকে তাকালো। আপনিই তো শাড়িটা দিলেন, তার মধ্যে আমি আপনার সামনেই বসা, তাও কি রং দেখছেন না? আবরার ভাই, আগে উত্তর দে, পরে বলছি। লাল। কাল রাতে তোর আমার সাথে বিয়ে হয়েছিল, নিশ্চয়ই ভুলে যাসনি? দূর আবরার ভাই, এখন ফাজলামো করছেন আপনি এখানে বসে? আমি ফাজলামো করছি না, তুই বোকা। এত কিছু জানিস, এটা জানিস না? আল্লাহ! আফসোসের স্বরে কথাগুলো বলে কপাল চাপড়ায় আবরার, যেন এই কথাটা ইনায়া না জেনে বড্ড ভুল করে ফেলেছে। নিজের হাতগুলো একসাথে জড়সড় করে ইনায়াকে বলল, আমার ভয় করছে আবরার ভাই, এজন্যই বলছি আমার ঘাড়ে মাথা রেখে শুয়ে থাক।
তেনারা আসলে বলবো যে এটা আমার শাকচুন্নি, প্লিজ ভাইয়েরা আমার আপনারা চলে যান। আবরারের কথায় ইনায়া আবরারের ঘাড়ে মাথা রেখে চোখ বন্ধ করলো। ইনায়ার শাড়ির আঁচল খামচে চোখ বন্ধ করে দেখে কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে হাসলো আবরার। ভালোই লাগে ইনায়ার করা এমন বোকামিগুলো, যদিও জানে যে ইনায়াকে বোকা বানানো তার মিনিটের ব্যাপার। ওর বোকা ফুল যাকে খুব আদরে বুক নামক খাঁচায় রেখে বড় করেছে, খুব যত্নে, যাকে কেউ কেড়ে নিতে না পারে, এবং অবশেষে আল্লাহ তাকে তার বোকা ফুলকে দিয়েও দিয়েছে সারা জীবনে